Hello researchers, welcome to the tutorial for data and brief. So এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো ডাটা এন্ড ব্রিফ নিয়ে। ডাটা এন্ড ব্রিফ মূলত একটি জার্নাল যেখানে আমরা ডাটা আর্টিকেল পাবলিশ করতে পারি। তো চলুন আমরা কথা না বলি ডাটা এন্ড ব্রিফের ওয়েবসাইটে চলে যাই। পাবলিশ করে বিভিন্ন ধরনের ডাটা আর্টিকেল। সো এইটা হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে গেলে আমরা দেখতে পাবো অথর গাইডলাইন, এখানে গাইড ফর অথর। সো এখানে অথর গাইডলাইনে যদি আমরা চলে যাই, এখানে বিভিন্ন ধরনের গাইড আছে, তারা এথিক্স অ্যান্ড পলিসিস। সাধারণতই তারা আসলে আমাদের কাছে একটা টেমপ্লেট দিয়ে দেয় যেখানে আমরা আমাদের আর্টিকেলটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পাবলিশ করতে পারি। তো দেখুন আর্টিকেলের এইম অ্যান্ড স্কোপে যদি যাই তারা কি বলে, এখানে এইম অ্যান্ড স্কোপে গেলে তারা কি রিসার্চ পাবলিশ করে, কি ধরনের ডাটা তারা পাবলিশ করে, এইগুলো সব কিছু বলে দেয়। সো মূলত আমরা যখন ডাটা অ্যান্ড আর্টিকেলে ডাটা অ্যান্ড ব্রিফে যখন আমরা আর্টিকেল পাবলিশ করতে যাব তখন আমাদের দুইটা জিনিস খুবই ম্যান্ডেটরি। সেটা হলো মেন্ডেলাই ডাটা। মেন্ডেলাই ডাটা কি? মেন্ডেলাই ডাটা হলো একটা রিপোজিটরি যেখানে আমরা আমাদের যেই ডাটাটা আমরা পাবলিশ করতে যাচ্ছি, যে ডাটা সেটটা, সেইটা আমরা ওইখানে রাখতে পারবো। লাইক আমরা যদি এটার ওয়েবসাইটে চলে যাই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ ডাটা সেট। তো এখান থেকে আপনারা ডাটা সেট ক্রিয়েট করতে পারবেন। তার আগে আপনাকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে বা রেজিস্টার করে নিতে হবে। আফটার দ্যাট they will take around 1 week for review your dataset. So when they accept your dataset, they will give a DOI ID. So DOI ID দিয়ে আপনারা কি করতে পারবেন, আপনাদের এই ডাটা অ্যাক্সেস করতে পারবেন। লাইক এইখানে তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে হোয়াই ইউজ মেন্টাল ডাটা, কারণ হচ্ছে তারা ইউনিক একটা DOI ID দিয়ে দেয়। সো এইটা না হলে আপনারা ডাটা অ্যান্ড ব্রিফে আর্টিকেল পাবলিশ করতে পারবেন না। সো এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা আমাদের লাগবে হলো অর্কিড আইডি। সো আমরা যদি অর্কিডে লগ ইনে চলে যাই, সো অর্কিড কি? অর্কিড বেসিক্যালি একটা প্রোফাইল যেখানে আমাদের রিসার্চারদের জন্য একটা ইউনিক আইডি দিয়ে দেয়। বিকজ যদি দুইটা রিসার্চারের নাম সেম হয়ে যায় সেখানে কিন্তু ডিস্টিংগুইশ করা খুবই ডিফিকাল্ট যে কে কী ধরনের কাজ করছে বা কে কোন রিসার্চার। সো এই কারণে ইউনিক আইডি দিয়ে দেয়, সেখানে রিসার্চারদের প্রোফাইলগুলো সুন্দরভাবে সাজানো থাকে। সো এখানে আপনারা একটু রেজিস্টার করে নেবেন। এরপরে আমরা চলে যাব ডাটা ইন ব্রিফে। ডাটা ইন ব্রিফ যদি রিটার্ন করি, সেখানে আমরা যখন যাব সাবমিট ইউর আর্টিকেলে, তো আমরা যখন সাবমিট ইউর আর্টিকেলে ক্লিক করব, তো এইখানে আমরা দেখতে পাবো একটা সুন্দর ইউআই যেখানে তারা বলেই দিছে এখানে আমাদের কি কি লাগবে। মূলত প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে। আমি এমনিতে একটা ডার্মি ইউজার নেম দিয়ে রাখছি, এটা মূলত আমার ইউজার নেম না। আপনাদের বোঝানোর জন্য আমি যদি রেজিস্টারে যাই, রেজিস্টার নাও। সো এইখানে আমরা রেজিস্টার যখন আমরা আমাদের নেম এবং হলো ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে ফেলবো, সো এরপরে আমাদের কি লাগবে, ইউজার অর্কিড আইডি লাগবে, ইউজ মাই অর্কিড রেকর্ড। সো আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের একটা অর্কিড আইডি লাগবে। সো এইখানে যখন অর্কিড আইডি আপনি দিয়ে দিবেন, লিঙ্ক করে দিবেন, সে অটোমেটিক্যালি আপনাকে সাইন ইনের অ্যাক্সেস দেবে। ওকে, সো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। সো আমি এখন অথর লগ ইনে যদি যাই, ওকে, আমি আমার পোর্টালে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা আর্টিকেল এখানে সাবমিট করে রেখেছি। সো আমি যদি এখন নিউ সাবমিশনে যাই, তো আপনারা যখন নর্মালি লগ ইন করবেন সেম একটা ইউআই পাবেন। সো সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্ট। যখন আমরা নিউ ম্যানুস্ক্রিপ্টে যাব তখন আমরা দেখতে পাবো যে তারা একটি আমাদের টেমপ্লেট দিয়ে দিবে। সেম এইখানে যদি আপনারা ক্লিক করেন, দ্য
ডাটা আর্টিকেল শুড বি ইন অ্যাটাচ টেমপ্লেট ফরম্যাট। সো আমরা যদি এই টেমপ্লেটে যাই, তো টেমপ্লেটটা আমরা ডাউনলোড করে দেবো। যেহেতু আমার ডাউনলোড করে আছে সেক্ষেত্রে আমি আপনাদের আমার টেমপ্লেটটি দেখাচ্ছি। সো নর্মালি ডাটা অ্যান্ড ব্রিফের টেমপ্লেটটা এমন হয় যেখানে তার সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়েই দেয় যে আমাদের কী কী করতে হবে, লাইক আর্টিকেল ইনফরমেশন, আর্টিকেল টাইটেল, অথর এবং সব কিছু দিয়ে থাকবে আপনাকে। জাস্ট আপনি আপনার ম্যানুস্ক্রিপ্টের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো এই ইনস্ট্রাকশনগুলো বসাবেন। লাইক এখানে সাবজেক্টও দিতে পারবেন এবং স্পেসিফিক এরিয়া কি সেটা আপনি কাজ করতে যাচ্ছেন, সো এবং ডাটা কালেকশনটা কীভাবে করছেন সব টোটালি আপনি এখানে দিতে পারবেন। এটা হলো তাদের ট্যাম্পলেট। সো চলুন আমরা যদি একদম ফার্স্ট পেজ যাই, তো এইখানে দেখতে পাচ্ছেন যে তারা কি বলে দেয়। তারা বলে যে বিফোর সাবমিটিং ইউর ডাটা আর্টিকেল প্লিজ ডিলিট দিস পেজ। দ্যাটস মিন এই পেজটা আমাদের ডিলিট করে দিতে হবে, as well as all instructional text in blue, italic and all comment boxes in this template. সো এইখানে যত আমাদের ব্লু ইটালিক লেখাগুলো আছে এবং আমাদের যে কমেন্ট বক্সগুলো আছে সবগুলো ডিলিট করে দিতে হবে। সো আপনারা যখন ডাটা অ্যান্ড ব্রিফে সাবমিট করবেন তার আগে এই পেজটা টোটালি ডিলিট করে দেবেন এবং এই যে আমাদের ব্লু টেক্সটগুলো আছে এগুলো সব ডিলিট করে দেবেন, দিয়ে আপনাদের যে টাইটেলটা আছে সেটা বসাবেন এবং আপনাদের পেপার অনুযায়ী এটা বসাবেন। সো লেটস ব্যাক টু দ্য ডাটা অ্যান্ড ব্রিফ। সো লাইক আমি যদি এখানে একটি ম্যানুস্ক্রিপ্ট আপলোড করি, সো এখানে আপনারা দেখতে পাবেন যে কী ধরনের ডাটা আপনারা আপলোড করতে যাচ্ছেন। সো আমরা যেহেতু ডাটা আর্টিকেল দেবো, সো ডাটা আর্টিকেল প্রসিড। Just hold on because it will take a few seconds, so don't worry. আমি যদি আমার কম্পিউটারে চলে যাই, সো আমার কম্পিউটারে গেলে আমি এখানে আমি একটি টেমপ্লেট রেখে দিয়েছি ডাটা অ্যান্ড ব্রিফের। সো এই ডাটা অ্যান্ড ব্রিফের টেমপ্লেটটা আমি আপলোড করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচড হয়ে গেছে এটা, লাইক তারা বলে দিয়েছে রিকোয়ার ফর সাবমিশন। সো আপনাকে একটু কভার লেটার দিতে হবে এবং রিসার্চ ডাটা দিতে হবে। সো রিসার্চ ডাটা কোথায় থেকে আপনারা দিবেন, লাইক আপনি যে মেন্ডেলিতে আপলোড করবেন এই মেন্ডেলিতে আপলোড করলে ওই লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারবেন এবং ডিরেক্ট আপনি একটা রিপোজিটরি যদি রাখেন সেই রিপোজিটরি থেকে এখানে আপলোড করে দিতে পারবেন। তো চলুন দেখি। সো আমরা যদি একটা কভার লেটার আপলোড করি, সেখানে আমি একটা কভার লেটার নিয়ে রাখছি। ওকে, দেখুন এখানে আমাদের কভার লেটারটি অ্যাড হয়ে গেছে। সো দেন আমরা আমাদের রিসার্চ ডাটাটা আপলোড করব। সো রিসার্চ ডাটার এখানে রিপোজিটরি নেম কোথায় আপনি রাখছেন, আদার রিপোজিটরি নেম, এগুলো সবগুলো বলে দিতে হবে। এবং আপনার যে যদি আপনি কোনো এক্সটার্নাল রিসোর্সে থাকে লাইক মেন্ডেলের ডাটা থাকে, সেখানে আপনি তার লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। ওকে, সো এরপরে যদি আপনি প্রসিড করেন, সো অ্যাটাচ ফাইল সে কি বলছে, সিলেক্ট দ্য সেকশন অর ক্যাটাগরি রিলেটেড ইউর ম্যানুস্ক্রিপ্ট ফ্রম রাউটেড ম্যানার। ওকে, সো এটা আপনার কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। সো নর্মালি আমি আপলোড করেছি কম্পিউটার সায়েন্স, সো কম্পিউটার সায়েন্স দিয়ে দিলাম। এখানে সে জেনারেল কিছু ইনফরমেশন চাবে, এগুলো আপনারা আস্তে আস্তে দিয়ে দেবেন, দেখবেন যে সে কী ইনফরমেশন চায়। নর্মালি তারা চাবে হলো এপিসি, তারা কীভাবে দিবে যে ইয়েস আই কনফার্ম দ্যাট আই উইল পে দ্য এপিসি ম্যানুস্ক্রিপ্ট ইজ অ্যাকসেপ্টেড ফর পাবলিকেশন। সো এপিসি কি, ডাটা অ্যান্ড ব্রিফের এপিসি মূলত মোর দেন $1000। সো নর্মালি বাংলাদেশের জন্য এটা ফ্রি। সো ডোন্ট ওরি, আপনি হলো এটাতে একটা রিসার্চ ফর লাইফ নামে একটা প্রোগ্রাম পাবেন যেখানে after acceptance they will send an email to you, so for confirmation if you want to waive your APC, so just you will send or reply an email to them. Okay, so last গিয়ে যদি আমি বলি,
যে একদম ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পরে লাস্ট স্টেজে কি আসবে। সো লাস্ট স্টেজে এখানে কিন্তু আপনাদের টোটাল ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। লাইক যদি এখানে আপনাদের টাইটেলটা দিয়ে দিতে হবে, যে আপনাদের যে আর্টিকেল দেবেন আর্টিকেলের টাইটেলটা কি। ওকে, সো লাইক আমার আর্টিকেলের টাইটেল ছিল এ রিসোর্স ফর অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ডিটেকশন। এটা ফেমিনিজম নিয়ে আসলে ডাটা সেট আমরা কানেকশন করেছিলাম। সো আমরা যদি এখানে যাই, টাইটেলটা দিয়ে দিলাম, এখানে আপনার টাইটেল বসাইতে হবে, আপনার যে আর্টিকেলটা পাবলিশ করবেন অ্যাবস্ট্রাক্টটা এখানে বসাইতে পারবেন। সো এরপরে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড মূলত 3 to 8 কিওয়ার্ড দিতে হয়। এরপরে অথর ইনফরমেশনগুলো দিবেন আপনারা। সো অথর ইনফরমেশন দেওয়ার পরে ফান্ডিং ইনফরমেশন, যে আপনার রিসার্চ যদি কোনো ফান্ড পেয়ে থাকে সেই ইনফরমেশনগুলো দেবেন। এরপরে কি করবেন, টোটাল ইনফরমেশন যখন দেওয়া হয়ে যাবে, সো বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল এইটাতে যখন দেবেন, সে নর্মালি আপনাদের কিছুটা টাইম নেবে আপনাদের থেকে, এবং আপনার যে পুরা ইনপুটগুলো দিয়েছেন সেই অনুযায়ী একটা পিডিএফ বিল্ড করবে, এবং বিল্ড করার পরে এটা অ্যাপ্রুভ করে দেবে। সো দ্যাট ইজ দ্য ডেটা অ্যান্ড ব্রিফ। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা আসলে খুব একটা কঠিন বিষয় না। সো আরেকটা ব্যাপারে যেটা থাকে আপনাদের কাছে, যে এই টেমপ্লেটটা যখন আমরা পূরণ করি আমরা ভাবি যে হয়তো এই লাইন নাম্বারগুলো ফেলে দিতে হবে, কিন্তু লাইন নাম্বারগুলো কখনোই আমরা রিমুভ করতে পারবো না। সো যদি আমার পেপারটা দেখাই, দেখুন লাইন নাম্বারগুলো কিন্তু আছে, আমার অথরের নাম আছে। সো এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের লাইন নাম্বার আছে, সে লাইন নাম্বারগুলো ফিক্স থাকবেই। জাস্ট এই টেমপ্লেট অনুযায়ী আমরা এখানে আপলোড করে দেব। ওকে, সো আমি আপনাদের সুবিধার্থে আমার আর্টিকেল একটু চলে যাচ্ছি। সো যেহেতু আমি এখানে আমার একটা পেপার সাবমিট করে রাখছি, সো দেখুন এখানে আপনারা যখন সাবমিট করবেন, লাইক এখানে বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল, এখানে যখন আপনারা দিয়ে দিবেন, সেম একটি ইউআইতে আপনাদের নিয়ে আসবে, এবং এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকশন লিঙ্ক। সো অ্যাকশন লিঙ্কে গিয়ে আপনারা এখানে দেখবেন যে তারা বলতেছে যে অ্যাকসেপ্টের কথা বলতেছে। সো এখানে যখন আপনারা অ্যাকসেপ্ট করবেন তখন আপনার এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, এটা খুব একটা জটিল বিষয় না, জাস্ট আপনাকে একটু সতর্কভাবে ইনপুটগুলো দিতে হবে, এবং আপনার পেপারটি এই টেমপ্লেট অনুযায়ী সুন্দরভাবে সাজাতে হবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড the data and brief and how you can use this site. So this video is enough, I think. So if you have any confusion or any queries, don't worry, just comment it, I will try to give the reply. So আরেকটা ব্যাপার হলো ম্যান্ডেটরি ডাটা যদি আপনার না বুঝে থাকে, ম্যান্ডেটরি ডাটাতে ওদেরকে মেইল করতে পারেন, অথবা ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে সেগুলো দেখতে পারেন। আর অর্কিড আইডি তো খুবই নর্মাল, এটা নর্মালি আমরা সবাই যারা রিসার্চের কাজ করি তারা তো এই অর্কিড আইডি সাইন ইন করতেই পারে। সো আই হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। সো বাই ফর নাও।